হ্যালো। হ্যাঁ জান, কই তুমি? আরে আমি তো খালামণির বাসায়, তোমাকে না বলে আসলাম। ও আচ্ছা, খালামণির বাসায় চলে গেছো। আসলে হয়েছে কি, আমি না ভুলে গিয়েছিলাম। তোমাকে আমি এতটা ভালোবাসি আর এতটা মিস করি না, সব সময় তোমার কাছে পেতে ইচ্ছে করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি খালামণির বাসায় থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, খালামণির বাসায় কিন্তু অনেক গেস্ট, আমি ফোন ধরে কথা বলতে পারবো না। আমি রাতে যখন বাসায় যাব, আমি রাতে বাসায় গিয়ে তোমাকে কল করবো, ঠিক আছে পাখি? আচ্ছা পাখি, কোনো সমস্যা নেই, তুমি আমাকে রাতেই ফোন দিও, একবারে ফ্রি হয়ে ফোন দিও। যেহেতু তুমি আমার জান, তোমাকে তো এতটুকু আমার বোঝাই লাগে, তাই না? সমস্যা নেই, তুমি সুন্দর মতো তোমাদের খালামানদের সাথে আড্ডা মারো, কথা বলো, এনজয় করো। হ্যাঁ, রাখছি। ওকে বাই। কি তোমার বাবার সাথে কথা বলা শেষ হলো? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শেষ, তুমি বসো। বলো কি খাবে? আরে লক্ষ্মী, অনেক দেরি করে ফেলাম না? তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। আসলে কি করব বলো, ব্যস্ত মানুষ, অফিসে অনেক কাজ ছিল, অফিসের সমস্ত কাজ শেষ করে এখন শুধুমাত্র আমি তোমার জন্য টাইম বের করছি। এখন তুমি আমাকে যেখানে যেতে বলবে, যেভাবে যেতে বলবে, আমি তোমার সাথে আছি। ওয়াও, এটা তো অনেক ভালো হলো। তুমি তো অফিস অফিস বলে আমাকে সময় দিতে পারো না। যাক, এখন যেহেতু ছুটি নিয়ে নিয়েছো, এখন আমরা ইচ্ছে মতো ঘুরবো। হ্যাঁ শিওর, তাহলে চলো যাওয়া যাক। চলো। বিশ্বাস করো জান, আজকে তোমাকে পেয়ে আমার কি যে খুশি লাগতেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনারা তোমাকে তো অনেক বেশি ভালোবাসি আমি, তাই না? আজকের এই সময় আমি তোমার সাথে থাকতে পারছি, আমি এটা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারছি। বিশ্বাস করো, আমার খুব খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তোমাকে পেয়ে তো আমারও খুব ভালো লাগছে। অনেক খুশি, বিশ্বাস করো আমি অনেক খুশি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এলে তুমি এত ফানি একটা মানুষ, আমি কি বলবো। হ্যাঁ, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তুমিও অনেক সুন্দর। আরে কি হলো তোমার? আরে না না, কিছু না, হঠাৎ করে না ঘাড়ের রক্তটা কেমন টান দিল, তাই নিচু হয়ে ঘাড়ের রক্তটা ঠিক করার চেষ্টা করতেছি। খুব বেশি ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি ব্যথা করতেছে জানো, আমার না কেমন যে লাগতেছে ঘাড়ের মধ্যে, আমি সহ্য করতে পারছি না ব্যথাটা। আরে কি হলো? ওই যে আমার মাথার একটা ব্যান্ড পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি। না না, তুমি পারবা না, তুমি ছোট জিনিস তুমি খুঁজে পাবা না। এই শোনো না, এই তোমার মুখের মধ্যে তো পুরো সানটা লাগতেছে। আরে আমার জান বাবু বলে কথা, আমার জানের তো কষ্ট হচ্ছে না? রোদের মধ্যে তোমার ফেসে তো জ্বলে যাবে, তুমি তো কালো হয়ে যাবে। হাজার হোক তোমাকে আমি কত বেশি ভালোবাসি বলো, তোমার যদি স্কিন এভাবে কালো হয়ে যায় তো তোমাকে দেখতে খারাপ লাগবে, তাই না? শোনো না বাবু জান, বলছিলাম কি, তুমি না এই পাশে আসো। হ্যাঁ, আমি ওই পাশে গিয়ে বসে সোজা করে ঘাটটা একটু টান দেই। আসো 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 আসো, তুমি আসো, এত রোদ। নদী, তুমি এখানে তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করতেছো? তুমি না আমাকে বললা তুমি অফিসে? আর এই চাপ আমি নিতে পারতেছি না, তোমার এই খবরের ডরেই আমি ওর সাথে আজকে 6 মাস ধরে রিলেশন করতেছি। এই এক মিনিট, কি বললেন আপনি? 6 মাস ধরে আপনার সাথে রিলেশন? তার মানে এতদিন ধরে তুই আমাকে ধোকা দিচ্ছিলি, আমার সাথে রিলেশনের 2 মাস পরে তুই আরেকটা রিলেশন করেছিস? ছি, তোকে আমি কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম, আর তুই কিনা আমার সাথে চিটিং করলি। তুই একটা চরিত্রহীন। ছি। এই হিরো আলমের বাচ্চা, আমি চরিত্রহীন? হ্যাঁ, তুই একটু আগে কি বললি আমাকে ফোন দিয়ে? তুই নাকি আমাকে মিস করতেছিস, জান বাকি কত কিছু বললি, আর এখন পাশে মেনি রেস্টুরেন্টে এসে ভষ্টি নষ্ট করতেছিস, আবার আমাকে চরিত্র না বলতেছিস। এই তুই যে ভাতটা নিয়ে থাকিস না সালমান খানের মতো, তোর দেখাই কেমন জানিস, তোকে হিরো আলমের মতো লাগে, আবার বড় বড় গলাবাজি করতেছিস, বলে ছেজ বদলে। এই কি বললি তুই আমাকে? হ্যাঁ, এই তুই কোন দিক থেকে আমাকে হিরো আলম দেখিস, আমাকে পার্ট নিতে বলছিস? হ্যাঁ, তুই আমার সম্বন্ধে জানিস? এই আমি যে স্টাইলগুলো করি না, এটা লাখে একজন করে, বুঝতে পারছিস? তোর মতো ফকিন্নি আমি না। পড়েছিস তো 2 টাকার খাটার একটা চশমা, চোখেও তো ঠিকঠাক দেখতে পারিস না। তুই আমাকে ফোনে কি বলছিলি? তুই বললি জান আমি তো আমার খালার বাসায় আছি, জান আমার ওখানে অনেক কাজ আছে, আমি তোমাকে সময় দিতে পারবো না। ও আচ্ছা, এই হচ্ছে তো দাড়ি মোচলা দামড়া একটা খালা না? ছি, লজ্জা করে না সব মিথ্যা কথা বলতে, বেয়াদব। এই ভাই, আপনি কিসের খেলাগুলো বলতেছেন?
আমাকে কি কোনো অ্যাঙ্গেলের খেলা মনে হয়? আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড, আপনি এক্স আর আমি প্রেজেন্ট। ওই মিয়া, আমি কি আপনার খেলা করছি নাকি মিয়া? আপনি তো মিয়া নির্বোধ মিয়া, বোকা মিয়া, আপনার মাথা কি কোনো জ্ঞান নাই, কমন সেন্স নাই? ফালতু মার্কা লোক একটা থাকবে কই থেকে মিয়া? করতেছেন তো একটা ছোট লোক ফকিরনির সাথে রিলেশন, আপনি বুঝবেন কি করে? হয়তো চোখে চশমা পরা, কিচ্ছু তো ঠিক মতো দেখতে পারে না, আপনিও মিয়া মাথা পড়া কিছু বুঝতে পারেন না। আপনার কি মিয়া আমি খেলা করছি নাকি মিয়া? ফাউল কোথাকার, বুঝেন না? এই তুমি আমার সাথে কথা বলো। এই মেয়েকে কি বললো তুমি? এই তুমি চুপ থাকো, তুমি আমার সাথে কথা বলো। তুমি তো তখন আমাকে জিজ্ঞেস করলা যে ওকে ওকে এই ছেলে কে তোমার সাথে, সেটা বলো। আমি তো এমনি আসছিলাম। তুমি এই মেয়ের সাথে কি করতেছো? হ্যাঁ এই চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। হ্যাঁ, দুইজনে মিলে ঝগড়াঝাটি করতেছে, সমস্যাটা কি তোমাদের? এই হিরো আলমের বাচ্চা হিরো আলম, এখানে কোন মেয়ে নিয়ে আসছিস? হ্যাঁ, কোন মেয়ে নিয়ে আসছিস? তুমি আমাকে বলো এই মেয়েকে। এই মেয়েকে মানে কি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তুমি যেমন এক ভাতারি, ও হচ্ছে আরেক ভাতারি। কি? আমি ভাতারি? হিরো আলমের বাচ্চা? তোর কত বড় সাহস! তুই তুই আমার গায়ে হাত তুলছিস? চশমুদ্দিন কানা কোথাকার! বেবি লাগছে তোমার? লাগছে কিনা দেখ। একেবারে একেবারে ঠিক আছে। তোদের মতো 2 নাম্বার ছেলেদের না এরকমই মার খাওয়া উচিত। ও, আমি 2 নাম্বার না? আমি যদি 2 নাম্বার হই, তুই তো 1 নাম্বার। একদম ঠিক হয়েছে। ঠিক হয়েছে তাই না? তোর জন্যই তো আমি মার খাইছি। শালা, হিসাব তো উল্টা হয়ে গেল। আমি তো 2টা মার খেয়েছি। হ্যাঁ, আমি 2টা মার একাই কেন খাবো? তোরাও খাবি। হিরো আলমের বাচ্চা! আমি কেন একটা খাবো? তুইও খাবি। তাহলে 10 নাম্বার তুই কেন বাদ থাকবি? তুই আরেকটা খা। এই এই গেম ওভার। আর কোনো থাপ্পড় থাপি চলবে না। 2টা করে থাপ্পড় খেয়েছি না, এখন থাপ্পড়ের খেলা শেষ। শোনেন ভাই, যার যা ভুল ছিল আমরা সেইভাবে পানিশমেন্ট হয়ে গেছি না, এখন যার যাকে ভালো লাগে সে তাকে নিয়ে ভালো থাক, আর যদি ভালো না লাগে তাহলে একলা চলো রে। হ্যাঁ, ঠিক আছে না? এই চুপ, হিরো আলমের বাচ্চা, তোর সাথে আমি থাকবো না, আমি গেলাম। হ্যাঁ, তোর সাথে থাকার জন্য আবার কে আসছে? তুমি তো আমার সাথে থাকবে নাকি? মোটেই না, তুমি তো 1 নাম্বার চিটার। হ্যাঁ শোনা, ঠিক বলছো। আমরা আগের মতো 2জন চলে যা, আসো। আরে তুই তো সবথেকে বড় চিটার। হ্যাঁ ভাই, ওরা কি ভাবছে জানেন? হ্যাঁ, আমরা সিটার, ওরা খুব ভালো। স্যার, তোরা যে পাল্টাপাল্টি করে সম্পর্ক করছিস, সেটা কি? তোদের সাথে তো আমরাই থাকবো না। কি ভাই? আমরা 2জন বন্ধু হয়ে যাই, আমরা আবার অন্য মাইনে পড়াম। ও চলেন ভাই। চলেন।